नमस्कार बंधुरा आमी पापिया किचेन एंड लाइफस्टाइल থেকে চলে এলাম রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবে। এই দেখো এখানে নিয়েছি আমি সুজি দিয়ে বানাবো চিপস। চলো এখন রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি আমি এক বাটি সুজিটা এখন মিক্সচার করে নিই, একদম মিক্সচার করে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিই। এই দেখো সুজিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি চালনি, এখন চালনির সাহায্যে সুজিটাকে চেলে নেব। সুজিটা একবারে আমি গুঁড়ো করে নিয়ে এলাম। এখন নিয়েছি এখানে জল আর নিয়েছি বাটি, এক বাটি সুজির সঙ্গে আমি 6 বাটি জল দেব। বাটিটা দিয়ে 6 বাটি জল দেব। 6 বাটি জল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিই, ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ করে লবণটা একটু কম দেব আমি, না হলে বেশি হবে, তিতো লাগবে। দিয়ে আবার নাড়িয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে চিপসগুলি, বাজার থেকে আর কেনার দরকার নেই। এখন দিচ্ছি বেকিং সোডা, হাফ চামচ। বেকিং সোডাটা লাগবে, তার জন্য দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়িয়ে নিলাম। আর এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটার মধ্যে এখন ঢেলে দিয়ে দেব। ঢেলে দিয়ে আর দেরি করা যাবে না, সুজি তো অনেক সময় লেগে যায়, নিচে নাড়তে হবে এভাবে। নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে লেগে যাবে। একটু ঘন হলে নামিয়ে নেব। রোদ্রের ঝামেলা ছাড়াই এই চিপসটা বানানো যায়, রোদ লাগবে না। পাকার নিচে দিয়ে করে নেব, তোমরা দেখতে থাকো। এই দেখো ঘন হয়ে গেছে, এই দেখো ঘনত্বটা এমন হবে। একটু নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এখন নামিয়ে নিই। ঘনত্বটা বেশি ঠান্ডা হলে আবার চিপস হবে না। এখন ঢেকে রেখে দিই একটু সময়, ঢাকনা দিয়ে রেখে দিই। একটা কাগজ নিয়েছি আমি, একটা থালার মধ্যে, কাগজটার মধ্যে একটু তেল দিয়ে এখন লাগিয়ে নেব সবটার মধ্যে ভালো করে। দেখো ঘনত্বটা এইভাবে একটা বাটির। এখন একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে নেব। এখন থালাটার মধ্যে চিপস বানিয়ে নিই। আমি একটু বড় বড় করে বানিয়েছি, কেন শুকিয়ে গেলে ছোট হয়ে যাবে, তার জন্য। এইভাবে সবগুলো করে নেব।
এখন কালারটা করে নিই। তোমরা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারো, কালারফুল না থাকলে। আমি ঘরে আছে দেখে তার জন্য অর্ধেকখানা করে নিলাম কালার করে। এখন করে এমন করে করে সবগুলো করে নেব। এই দেখো, একটা সাদা করেছি, একটা লাল করেছি। এখন পাকার নিচে দিয়ে রেখে দেব, তারপরে হয়ে যাবে, রোদ্র লাগবে না। পাকার নিচে দিয়ে দিই। শুকিয়ে নিয়ে চলে এলাম। এই দেখো কেমন জর্জরা হয়ে গেছে। একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিই তেল। দেখেন এখন এই দেখো নিয়ে নিলাম, দিয়ে দিই। তোমরা এভাবে শুকিয়ে রেখে দিলে অনেক দিন সময় লাগিয়ে খেতে পারবে। তারপর অল্প অল্প করে ভেজে নিলেই হবে। একটু রৌদ্র দিয়ে রেখে দেবে, অনেক দিন থাকবে তাহলে। এখন আবার বাকিগুলি ভেজে নিই। সবগুলো নামিয়ে নিলাম। এই দেখো কি মচমচে হয়ে গেছে। একটা ভেঙে দেখেছি। তোমরাও চাইলে সুজি দিয়ে এভাবে পাপড়টা বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।